আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, আমার আজকের আলোচনার বিষয় হজ। হজের রুকন, হজের ওয়াজিব, হজর গুরুত্ব এবং হজর পদ্ধতি সম্পর্কে আমার আজকের আলোচনা। হজ হইল গিয়া ইসলামর একটা রুকন। ইসলামর রুকন হইল গিয়া কয়টা? ফার্স্টার মাস্তা কিয়া একটা রুকনের নাম হইল গিয়া হজ। পাঁচটা রুকনের মাস্তা কিয়া একটা রুকনের নাম হইল গিয়া হজ। রুকন খারে হয়, রুকন তারে হয় যদিন আপনি পাঁচটা রুকন আছে, যদিন আপনি একটা রুকন ডে ছাড়ি দেন তাহলে আপনি ইসলাম থাকি বারোই যাবা, তারে হয় রুকন। রুকন মানি পরিত্যাগ করা, বাদ দেওয়া মানি যে কোনো এবাদত আপনার নষ্ট, যে কোনো এবাদত নষ্ট। যেমন হজর রুকন হইল গিয়া 4টা। হজর রুকন কয়টা? 4টা। ভালো করে বুঝার চেষ্টা করবা। তার মাঝটা কি প্রথম রুকন যেটা, এগুন নাম হইল গিয়া ইচ্ছা করা কিবা নিয়ত করা, কিতা লাগি? হজর লাগিয়া, হজর লাগি নিয়ত করা কিবা ইচ্ছা করা। 2 নম্বর যে রুকন আছে, 2 নম্বর রুকন হইল গিয়া আরাফার একটা মাঠ আছে, আরাফার মাঠর ভিতরে তাকা, আরাফার মাঠর ভিতরে থাকতে হইব। বারে দুদিন বারোই যাইন রুকন ছুটি যাব, রজ নষ্ট হয়ে যাব। 3 নম্বর তোয়াফে ইফাজা কিবা তোয়াফে জিয়ারা, হজর যে তোয়াফ আছে ও তোয়াফগু করা, এগুইল গিয়া হজর রুকন। 4 নম্বর হইল গিয়া সাফা আর মারওয়ার সাই করা, তোয়াফ করার পরে সাফা মারওয়ার সাই করা। 4 নম্বরটা রুকনের ক্ষেত্রে আমরা জানলাম, রুকনের ক্ষেত্রে আমরা জানলাম। ওয়াজিব হইল গিয়া হজর 7টা। হজর ওয়াজিবর সংখ্যা হইল গিয়া 7। তার মাঝটা কি 1 নম্বরটা হইল গিয়া মিকাত্তা কিয়া লেবাস পড়া, লেবাস ফিন্দা। 2 নম্বর হইল গিয়া সূর্য ডুবার আগ পর্যন্ত আরাফার মাঠর ভিতরে থাকা, আরাফার মাঠর ভিতরে সূর্য যত সময় পর্যন্ত ডুবছে না তত সময় পর্যন্ত থাকতে হইব। 2 নম্বরটা। 3 নম্বর হইল গিয়া মুজদালিফায় রাইতকু ঘুমানো, কিবা রাইতকু ওখানে থাকা, ঘুমানো উত্তম মুজদালিফাত। 4 নম্বর হইল গিয়া আইয়ামে তাসদিদ মিনাত, এই দিনগুলা অবস্থান করা, এই দিনগুলা মিনাত অবস্থান করা, অর্থাৎ মিলাদ থাকা, মিনাত থাকতে হইব আর কি, এই আইয়ামে তাসদিদের যে দিনগুলা থাকবো। 5 নম্বর হইল গিয়া জামরাত ফাতর মারা, জামরাগুলা যেগুন জামরা যেগুন আছেন, বড় জামরা, হলুদ জামরা, মাজা জামরা, ওগুন তো ফাত্তর মারতে হইব, ফাত্তর মারা। 6 নম্বর হইল গিয়া মাতার চুল খাটা, মাতার চুল খাটা। 7 নম্বর হইল গিয়া বিদায়ী তোয়াফ করা, বিদায়ী তোয়াফ করা। এগুন তোর নাম হইল গিয়া ওয়াজিব। যদিন ওয়াজিব ছুটি যায় খেউরর, তাহলে তার হজ নষ্ট হইত না, হজ নষ্ট হইত না। তবে যদিন একটা ওয়াজিব ছুটে তাহলে দম দিতে হইব। দম মানে কিতা? একটা পশু কুরবানি করিয়া মক্কার ফকির মিসকিনের কাছে বিতরণ করতে হইব, তার নাম হইল গিয়া দম।
তাহলে আমরা রুকন আর ওয়াজিব সম্পর্কে আমরা জানলাম। হজ হইল গিয়া কয় ধরনের, একটা আগে জানিলাই। তিন জাতর হজ আছে। হজ হইল গিয়া তিন জাতর। এক জাতর হজর নাম হইল গিয়া হজ্জে কিরান, আর এক জাতর হজ হইল গিয়া হজ্জে ইফরাত, আর এক জাতর হজর নাম হইল গিয়া হজ্জে তামাত্তু। তিন জাতর হজ। তার মাঝটা কি সহজ হজ হইল গিয়া হজ্জে তামাত্তু। আর আমি আজকে আপনার মাঝে তামাত্তু হজ সম্পর্কেও আলোচনা করব। কিরান হজ যাতে করিয়া বিদেশি হলে করেন না, ইফরাত হজ বিদেশি হলে করেন না, সবেও আপনার তামাত্তু হজ করেন। তামাত্তু হজকারী আর কিরান হজকারিয়ে কুরবানি দিতে হয়, আর ইফরাত হজকারিয়ে কুরবানি দেওয়া লাগে না। ইফরাত হজকারিয়ে কুরবানি দেওয়া লাগে না। কিরান হজকারিয়ে যে সময় মিকাতটা কি বারইব আপনার এহরাম অবস্থায়, ও এহরাম অবস্থায় তাইন একবারে হজর কাজ শেষ করা পর্যন্ত তাইন হালাল হইতে পারত না। তাই এহরাম অবস্থায় থাকতে হইব, হালাল হওয়ার কোনো তাদের পদ্ধতিও নেই। তামাত্তু হজকারী জন্য আপনার অনেকটা সুবিধা ও কারণে তামাত্তু হজটা হইল গিয়া সহজ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিরান হজর প্রস্তুতি নিয়ে মক্কাত আইছেন। তারপরে তামাত্তু হজর লাগিয়ে সবরে আদেশ করছেন। তামাত্তু হজর আল্লাহ রসুলে আদেশ করছেন, তামাত্তু হজ করা উত্তম। আপনি শাওয়াল মাসও দিলকজ মাসও আপনি গিয়া মক্কাত গেলা গিয়া, যদি আপনি কিরান হজহারি হইন তাহলে কিন্তু আপনার বহুত কষ্ট হইব, বহুত কষ্ট হইব। ও কারণে আপনার লাগি তামাত্তু হজু সবচেয়ে উত্তম। তামাত্তু হজর সিস্টেমটা কিলা, পদ্ধতিটা কিলা, ওটা আপনার মাঝে যতটুকু পারি সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করম। যদি দুই একটা ছুটে তাহলে পরবর্তীতে আমার মনে করিয়া দিবা। প্রথম কত হইল গিয়া ৬০টা রুকনের মাঝটা কি প্রথম রুকন হইল গিয়া ইচ্ছা করা কিবা নিয়ত করা। যারা বিমানও যাইব তারা আগে থাকি এহরাম লাগাইয়া থাকতে হইব, আগে থাকি এহরাম লাগাইব। এহরাম লাগানোর আগে তারার কয়েকটা কাজ আছে। তারা আতর নখ বগলোর চুল যেন যত চুল আছে সবগুলা কাটতে হইব। খাটিয়া গোসল করব সুন্দর করিয়া, গোসল করার পরে শরীরও তেল লাগাইতে পারবো, আতর লাগাইতে পারবো, সুগন্ধি লাগাইতে হইব শরীর। তারপরে হে এহরাম লাগাইয়া আপনার বিমানও গিয়া বইব। ইটা সময় লাভবাহিক তালবিয়া পাঠ করা যাইত না, বিমানও বোয়ার সময় বিমানের যারা আপনার দায়িত্ব হল আছেন, দায়িত্বশীল হল, তারারে হইতে হইব কিবা তারা এমনিও হইব। মিকাত আইয়ালে মিকাতর আগে যেন সিগনাল দেওয়া হয় আপনারারে যে মিকাত বরাবর হইছেন। আর যে সময় মিকাত বরাবর হইবা তখনও আপনি এহরামর ভিতরে হামাই গেলা, আপনি মুখ দিয়ে কইবা। তামাত্তু হজহারি যারা তারা মুখ দিয়া কইব লাব্বাইক আল্লাহুম্মা উমরাতাইন, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতাইন, বস খালাস। ও পর্যন্ত তামাত্তু হজহারির লাগে। আপনি এখন পয়লা লাগে উমরা করবা, ও কারণে আপনার প্রথম আপনার মুখ দিয়া খোয়া হইল গিয়া মুস্তাহাব, আর অন্তর থেকে নিয়ত আগে করছে নিগুণ নাম হইল গিয়া রুকন। আপনি লাব্বাইক আল্লাহুম্মা উমরাতাইন কইয়া ওদের সময় এহরামর ভিতরে হামাই গেছেন, ওই সময়টা কি আপনার তালবিয়া পড়া শুরু হইব। এই সময়টা কি আপনার অনেক কাজ নিষেধ হইব, তার মাঝটা কি আপনি কোনো চুল হারতে পারত না, আপনি নৌক কাটতে পারত না, আপনি শরীর আত্তর লাগাইতে পারত না, আপনি মাথা ডাকতে পারত না, আপনি সিলাই করা কাপড় পিন্দিতে পারত না, আপনি আতর কিবা সেন্ট লাগাইতে পারত না, আপনি বিবাহ করতে পারত না, আপনি বিবাহ দিতেও পারত না, আপনি শিকার করতে পারত না, কোনো প্রাণীরে মারতে পারত না, আপনি আপনার ওয়াইফে ব্যবহার করতে পারত না,
এই ছাড়া আরো যেগুলা হারাম আছে এগুলা কি দূরই থাকতে হইব। আপনি এহরামর ভিতরে হামানুর পর তাকিয়া যত সময় পর্যন্ত হালাল হইছেন না তত সময় পর্যন্ত এগুলা থেকে দূরই থাকতে হইব। আপনি যে সময় বিমানে উঠিয়া, বিমান থেকে ল্যান্ড হইল, বিমান গাড়ি তুটলে, আপনি গাড়ি তুটিয়া মক্কাত গেলা, আপনি কিন্তু ই ফতর মাঝে তালবিয়া পাঠ করবা। তালবিয়া হইল গিয়া কিতা? তালবিয়া হইব গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও হইল গিয়া তালবিয়া। ওগু আপনি পড়তে হতে হবা, জুড়ে জুড়ে পড়িবা, আস্তে আস্তে নাই, বেটাইনতে জুড়ে জুড়ে তালবিয়া পাঠ করতে হয়। ওলা করি করি আপনি মক্কাত যাইবা। মক্কাত যাওয়ার পরে আপনি হোটেলে গিয়া প্রথমে ফ্রেশ হইবা। ফ্রেশ হওয়ার পরে চাইলে গোসলও করবা, এবং গোসল করাটাও ভালো, শরীরের গন্ধ বন্ধগুলো যাইব। গরমের দিন গোসল করবা। গোসল করার পরে আপনি মক্কাত যাইবা, হারামও যাইবা, তালবিয়া ফড়ি ফড়ি হারামও যাইবা। হারামও গিয়া অন্য মসজিদে জেলা ঢুকা লাগে, ওলা আল্লাহুম্মা মাফতাহ আলী আবওয়াব রাহমাতিহি, মসজিদের সালাম করিয়া মসজিদের ভিতরে ঢুকবা। ঢুকার পরে যদি না আপনার কোনো খজা সালাত থাকে, আপনি জুহরের সালাত পড়ছেন না, মাগরিবের সালাত পড়ছেন না, তা খজা রয়েছে আপনার, ও খজা সালাত গুণ আগে মসজিদের ভিতরে গিয়া আমাইয়া কসর আদায় করবা। দুই রেখাত 4 রেখাত সালাতর 2 রেখাত বানাইয়া কসর আদায় করিয়া আদায় করবা। যদি খজা সালাত না থাকে তাহলে যদি জামাত শুরু হয়ে যায়, জামাতের লগে অংশগ্রহণ করবা। যদি জামাতও না থাকে, খজাও নাই, তাহলে আপনি সুজা যাইতে হইব কাবাত। আর আপনার দাখিলিল মসজিদ 2 রেখাত সালাত পড়া যাইতো না, আর 2 রেখাত নমাজ পড়া যাইতো না। সুজা গিয়া কাবাত উঠিবা। কাবা যে সময় আপনার চকুত পড়ব, তখনই আপনি লাব্বাইক যে তালবিয়া একটা ফাট করতেও আসেন, এগুলো বন্ধ করে লিবা। কাল আপনার আপনার তোয়াফ মানে কাবা যে সময় আপনার চকুত লাগবো, ওই সময়ও আপনি তালবিয়া পাঠ করা বন্ধ করবা। তারপরে আপনি তোয়াফ করা আরম্ভ করবা। তোয়াফ করার সিস্টেমটা হইল গিয়া, পয়লা আপনার অজু থাকতে হইব। তোয়াফর আগে অজু থাকতে হইব। অজু করার পরে পুরুষ মানুষে ইস্তেবা করতে হইব। ইস্তেবা হইল গিয়া ডাইন খান্দর বগলর নিচে দিয়া খাফলগু বার করতে হইব, আর হনাও খান বার করি রাখতে হইব। তার নাম হইল গিয়া ইস্তেবা। তার নাম হইল গিয়া ইস্তেবা। পুরুষ মানুষে ওলা কাপড় পিন্ধিব, আর মহিলায় তার স্বাভাবিকভাবে থাকবো। মহিলায় নেকাব লাগাইতে পারতো না, আত মোজা লাগাইতে পারতো না, এটা তাকে দূরেই থাকতে হইব। পুরুষে খান আপনার খনা ডাইনর খনাও খান বার করব, বার করিয়া হজরে আসওয়াতর ফাত্তর তাকিয়া তোয়াফ করা শুরু করব। হজরে আসওয়াতর ফাত্তরও যদি সুমা দিত পারেন তাহলে সুমা দিবা। যদি হুঙ্গা দিত না পারেন হজরে আসওয়াত, তাহলে আপনি দূরই তাকিয়া আত তুলা মারিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার হইবা। হইয়াও আপনার হজ শুরু হইব। ইনো আছে বাত্তি, এগু আছে সবুজ বাত্তি, দেখবা আপনারা, মানে আপনারা হারিতে না, কয়েক চক্করের জন্য এখানে বুঝতে পারবা। হজরে আসওয়াতর বরাবর থাকি আপনার হজ মানে তোয়াফ শুরু হইব, উমরা হইব, উমরার তোয়াফ শুরু হইব। ই তোয়াফর প্রথম চক্কর, প্রথম 3 চক্কর, প্রথম 3 চক্কর পুরুষ মানুষে রমেল দিব। রমেল মানি প্রথম 3 চক্কর একটু দৌড়ানোর বাব করব, ছোট ছোট ফাড়া দিয়া দৌড়ানোর বাব করব, কিবা দৌড়াইব তোরা তোরা আস্তে আস্তে করিয়া প্রথম 3 চক্কর। আর বাকি যে 4 চক্কর থাকবো এগুলো স্বাভাবিক নর্মালি আস্তে আস্তে করব। যে সময় আপনার তোয়াফ শুরু হইব, হজরে আসওয়াত তাকিয়া প্রথম কন্যার, দ্বিতীয় কন্যার, তৃতীয় কন্যার, 3 নম্বর কন্যার পর্যন্ত মুখের মাঝে যেত দোয়া আয়, কোরআন তিলাওয়াত আয়, যা ইচ্ছা তা পড়তে পারবা। কোরআন হাদিসের যা ইচ্ছা কোরআন হাদিসের তা পড়তে পারবা। যদি নাও পড়েন সমস্যা নাই। ইনর উদ্দেশ্য হইল গিয়া তোয়াফগু 7 চক্কর পূরণ হইতো। 3 নম্বর কন্যারও যাওয়ার পরে একটা পাত্তর আছে, পাত্তরের নাম হইল গিয়া রুকনে ইয়ামানি।
রুকনে ইয়ামানোর ফাত্তর যাওয়ার পরে আপনার ফাত্তরওয়ালা আদ দিবা, আদ দিয়ে সইবা। ও পর্যন্ত হইল গিয়া রুকনে ইয়ামানো আপনি আদ দিয়ে সইবা, এগু তার হুঙ্গা দিতে পারত না। মাঝখানো আরেকটা বিষয় হইল গিয়া হজরে আসওয়াতর ফাত্তর ছাড়া কাবার কোনো গেলাফো, কাবার কোনো অন্য কোনো জায়গাত আর হুঙ্গা দেওয়া যাইতো না, সুমা দেওয়া আর যাইতো না। এখানে মনে রাখবা, অনেকে গিয়া দিতেও থাকে। আর কোনো জায়গায় সুমা দেওয়া যাইতো না, আর সুমা দেওয়া বেদাত, খালি হজরে আসওয়াতও দিতে হইব। আর হজরে আসওয়াতও কিতা লাগি দেওয়া হয় আমি এই বিষয়ে কইয়ান না। আপনারা অবশ্যই জানেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছিল, ও ফাত্তর, তুমি আমারে কোনো উপকারও করতে পারতে না, অপকারও করতে পারতে না। তোমারে হুঙ্গা দেওয়ার উদ্দেশ্য হইল গিয়ে আল্লাহর রসুলের দিছেন গতিকে দিয়ার। তাহলে আল্লাহর রসুলে হজরে আসওয়াতর ফাত্তরও হুঙ্গা দিছেন, ও কারণে আপনিও দিবা, আপনিও দিবা। অন্য কোনো জায়গায় আল্লাহ রসুলে দিছেন না, ও কারণে আপনিও দিতা না। রুকনে ইয়ামানিটা কিয়া আপনার হজরে আসওয়াত পর্যন্ত ইনোর মাঝে যে ফাঁক আছে, ও ফাঁকর মাঝে আপনি দোয়া পড়বা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও দোয়াগু পড়বা ও মাঝখানো। একমাত্র নির্দিষ্ট মাত্র একটাও দোয়া, আর কোনো দোয়া নির্দিষ্ট নাই। এক দোয়া মাত্র নির্দিষ্ট করিয়াছে, এর বাদে তো দোয়া আছে, আপনি তো দোয়া করতে পারবা। তবে রুকনে ইয়ামানটা কি আপনার হজরে আসওয়াত পর্যন্ত এই গেফো রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও দুয়াগু বেশি বেশি করে পাঠ করবা, আল্লাহর রসুলে পড়িছেন। তারপরে যে সময় আপনি হজরে আসওয়াত বরাবর আপনি আইল্লা, আপনার এক চক্কর ফুরইব। আবার আপনি আত তুলা মারবা, ফাত্তরে সুমা দুদিন দিতে পারেন তো দিবা। তবে জাতাইয়া জুতাইয়া ইলা কষ্ট করে গিয়ে ফাত্তরে সুমা দিন না যেন। দুদিন ফাত্তরে সুমা দিতে পারেন তো দিলা, না দিলে আবার আত তুলা মারিয়া আল্লাহু আকবার খালি কইবা। আত তুলা মারি আল্লাহু আকবার কইবা, আতো আবার সুমা দিন না যেন, আতো আবার সুমা দেওয়া ভুল। যদি হজরে আসওয়াতর ফাত্তরে যদি টাচ করতে পারেন, সইতে পারেন, তাহলে আপনি আতো সুমা দিতে পারবা। কিন্তু সইতে পারছেন না, আপনি দূর থেকে আতো তুলা মারিয়াও আতো সুমা দেওয়া, এটা আবার ঠিক নাই। ইকান মনে রাখবা। তো এখান থেকে আর এক চক্কর দিবা, ওইরকম করি করি আপনার 7 চক্কর হইব। 7 চক্কর ফুরা হইয়ালে আপনি মাকামে ইব্রাহিম আছে অন, মাকামে ইব্রাহিমর ইব্রাহিমদের সামনে রাখিয়া আর কাবারের সামনে রাখিয়া একটু পিছনে গিয়া 2 রেখাত সলাত আদায় করবা, 2 রেখাত নমাজ পড়বা। প্রথম রেখা তো কুলিয়া ইউল কাফিরুন, দ্বিতীয় রেখা তো সূরা ইখলাস পড়বা। আপনি যদি নিরদিন জায়গা যদি না পাইন, তাহলে একটু পিছনে গিয়েও পড়বা, যে কোনো জায়গায় পড়িয়া ও যেন পড়বা। অন্য দেখবা আশপাশে লেখা আছে ইলা সাফা আল মারওয়া, ও বাবা দিয়া যেন ইব্রাহিম মাকামে ইব্রাহিম আছে অন সোজা করিয়া আপনার সাফা মারওয়ার রাস্তা আপনি সিধা যাইবা। জমজমর পানি একটু খাইবা, খাইয়া একটু আরাম করবা। জমজমর পানি মনে রাখবা, ফানও করতে পারবা, ফাও দিতে পারবা, আপনার মাথাও তো দিতে পারবা, হাতও দিতে পারবা, যে কোনো ভাবে ব্যবহার করা যাইব জমজমর পানি, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। জমজমর পানি ব্যবহার করবা, পেটের বুক লাগলে 2-3 গ্লাস খাইবা, খাইয়া পেট ভরবো ইনশাআল্লাহ। জমজমর পানির অনেকটা নিয়ামত আছে, পেট ভরবো পানি খাইয়া। তারপরে আপনি সাফা মারওয়া সাইদ ও আল্লাহ গিয়া ফয়লা গিয়া সাফার পাহাড়ও গিয়া উঠবা। সাফার পাহাড়ও গিয়া উঠিয়া আপনি দোয়া করবা, কাবার দিকে মুখ ফিরাইয়া আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া করবা। বিশেষ করিয়া ইনোর মাঝে একটা দোয়া পড়বা, আপনার শুরুতে পড়বা ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সূরা বাকারার ও আয়াত খান পাঠ করবা। আয়াত খান পড়িয়া আপনার স্টার্ট হইব, আপনি শুরু করলা সাফার সাই, সাফার সাই আপনি শুরু করলা। মাঝখানো আপনি মাঝে মাঝে পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি পড়লা আর আপনার মুখ দিয়ে যা ইচ্ছা তা দোয়া, কুরআন হাদিসের দোয়া, নিজের বাসায় দোয়া আপনি করতে পারবা। সাফাতা কি কত সময় যাওয়ার পরে দেখবা আপনি সবুজ টিউবলাইট জ্বালাইয়ার আছে মক্কার কর্তৃপক্ষয়। সবুজ টিউবলাইটটা কি একটা টিউবলাইটটা কি আর একটা টিউবলাইট পর্যন্ত দৌড় দিতে হইব।
তোরা কতখান জায়গা দৌড়াইতে হইব পুরুষ হকলে বেটাইনতে বেটাইনতে দৌড়াইতে হইব। আর বেটিনদের ক্ষেত্রে আর দৌড় নাই, বেটাইনতে দৌড়াইয়া অগালাতা কি হগালাত পর্যন্ত যাইব গিয়াওয়ালা আঠি 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 যদি মাঝখানো পানি খাওয়ার ইচ্ছা থাকে পানি খাইবা। আর আপনারাও যে আর একটা বিষয় মাঝখানে ভুলি গেছি, তোয়াফ করার সময় যেন ইস্তেফা করছলা ডাইন খান দিগান যেন খুলিয়া রাখছলা ওখান দিয়ে ডাকি লিবা, ওখান ডাকি লিবা এখানে খালি তোয়াফর সময় আর বাইরের সময় নাই। আচ্ছা, তারপরে আপনি যে সময় সাফা মারা চাই দেওয়া অবস্থায় পানি খাওয়ার ইচ্ছা তাহলে দেখবা আপনার সাইডে দিয়ে পানি রাখা আছে, দুনো সাইডে পানি রাখা আছে, পানি আপনি খাইবা, জমজমর পানি খাইবা। তারপরে যাইবা গিয়া আপনি মারোয়ার ফাড়ও গিয়া উঠিবা, মারোয়ার ফাড়ও গিয়া উঠিয়া খাবারের দিকে মুখ করিয়া আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া করবা। তারপরে আবার আপনি দুদিন পড়েন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আয়াতটা পড়িয়া আবার মারওয়ার তোয়াফ করবা। মারওয়ার তোয়াফ করিয়া আপনি মারওয়াতা কি আবার সাফা তাইবা, সাফা তাইয়া আবার কাবার দিকে মুখ ফিরে দুদিন সুযোগ থাকে দোয়া করবা। আপনি দোয়া করবা, নিজের বাসায় দোয়া করতে পারেন, যা ইচ্ছা তা আপনি করতে পারেন। ইনো নির্দিষ্ট কিচ্ছু নাই, নির্দিষ্টভাবে কিচ্ছু নাই। ইনোর মাঝে গেলে দেখবা আপনি ইন্দোনেশিয়ার বেটাইনার বেটিন ইটাই আপনার মিছিল দিয়া ফলেন সম্মিলিতভাবে, ইটা কিন্তু ইসলামে অ্যালাউড নাই, এটা থেকে সাবধান থাকবা। আচ্ছা, সাফা তাকি মারওয়া পর্যন্ত হইল গিয়া 1 চক্কর, আর মারওয়া তাকি সাফা পর্যন্ত হইল গিয়া 1 চক্কর, ওইল গিয়া 2 চক্কর, ওলা 7 চক্কর হিসাব করবা। 7 চক্কর হিসাব করিয়ালে আপনার তোয়াফ কমপ্লিট। এখন আপনার বাকি আছে কিতা, ফাও একটু বেদনা হইব, এখানে নিচে টাইস খালি ফাও, ও কারণে ফাও একটু বেদনা হইব, আগে তাই কইয়া দিয়ার। ইটা আপনার একটু পানি টানি দিয়া তেলের লাগান মাসিলে ওইটা কমি যায়। তারপরে আপনি ওবাদি আবু জেলের বাথরুম আছে, ওবাদি গিয়া বারোই যাবা, ওবাদি বারোইয়াও আপনি সামনে পাইবা গিয়া কতখান পরে গিয়া পাইবা আপনি চুল কাটার জায়গা, গিয়া চুল কাটিবা। চুল আপনি যদি দেখেন শাওয়াল মাসও গেছেন গিয়া কিবা হজর 1 মাস আগে গেছেন গিয়া, তাহলে চুল নেড়াও করতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই। আর যদি 10-12 দিন আগে দুদিন যাইন দুদিন, তাহলে নেড়া করেন না যেন, হুরু করলেন যেন, তোরা হুরু করলিবা চুল অষ্টই লেগে উত্তম। এখানে এরপরে আবার আপনার চুল নেড়া করতে হইব, এরপরে আর একবার। তো চুল কাটার পরে আপনি হালাল হয়ে গেছেন, আপনি এখন পরিপূর্ণভাবে হালাল। এখন আপনার বাকি কিতা, এখন আপনার বাকি হইল গিয়া হজর লাগিয়া অপেক্ষা করা। এখন আপনার বাকি হইল গিয়া হজর লাগিয়ে অপেক্ষা করা। আপনি মক্কাত হোটেলও আসেন, এবাদত করবা, মসজিদ হইয়া সালাত আদায় করবা, কোরআন তিলাওয়াত করবা, ওটা করি করি জিলহজ মাসের 8 তারিখ পর্যন্ত ওটা করি করি আপনার যাইব। জিলহজ মাসের 8 তারিখ যেদিন হইব, এদিন থেকে আপনার খাম আবার হজর খাস শুরু হইব। এদিন থেকে 5 দিন পর্যন্ত হজর খাস শুরু, এদিন থেকে 5 দিন পর্যন্ত হজর খাস শুরু। ও 5 দিনে আপনি জান্নাত কিনবা, ও 5 দিনে আপনি জান্নাত কিনবা। 8 তারিখ সকালবেলা আপনি আবার নিয়ত করবা, হজর নিয়ত করবা, এহরাম লাগাইবা। মক্কা থাকি এহরাম লাগাইয়া আপনি মুখ দিয়া কইবা লাব্বাইক আল্লাহুম্মা হজ্জাতান। আপনি ওখান মুখ দি কইয়া সিধা মিনার উদ্দেশ্যে বারইবা। মিনাত গিয়া আপনি গিয়া জোহরের নমাজ পড়বা, আজান দিয়া একামত দিয়া ফলাও 2 রেখাত, জোহরের 4 রেখাতের জায়গায় 2 রেখাত নমাজ পড়বা। আসরের নমাজ 4 রেখাত জায়গায় 2 রেখাত পড়বা, সময় মোতাবিক, কসর না, সময় মোতাবিক। মাগরিবর নমাজ 3 রেখাত 3, এশার সালাত 2 এবং এশার পরে বিতির আদায় করবা। ফজরের সালাত, ফজরের ফরজ 2 রেখাত, তারপরে সুন্নত পড়বা, ফজরের সুন্নত পড়া ঠিক আছে। পড়ার পরে আপনি আস্তে 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 ইনের মাঝে দোয়া করবা, মিনাত গিয়ে আপনি দোয়া করবা, যা পারেন তা দোয়া করবা। মনে রাখবা যেন যাইবা আপনারা এই জায়গাটুকু হইল গিয়া সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। মিনাত যেদিন যাইবা, মিনা হইল গিয়া আল্লাহর কাছে শ্রেষ্ঠ জায়গা। যে সময় আপনি আরাফাত যাইবা, আরাফা হইল গিয়া আল্লাহর কাছে শ্রেষ্ঠ জায়গা। ওইরকম করি করি আপনি আরাফাত যাইবা গিয়া, আরাফাত যাওয়ার পরে সাহাবা হল বুঝেন যেন কথা বালা করিয়া, মিনাতা গিয়া আরাফাত যাইবা, সকালে সকালে বাড়াইবা। আরাফাত গিয়া আরাফার ভিতরে গিয়া হামাইবা, আরাফার ভিতরে গিয়া হামাইবা, বারে থাকবা না। যদিন বারে থাকেন সাহাবা হল, তাহলে আপনার হজ শেষ,
আগামী বছর আবার হজ করতে হইব। লেখা আছে, বহুটো লেখা দেখবা আপনি, যে এখানে হইল গিয়ে আপনার আরাফার বৃত্তর বৃত্তর পর্যন্ত ঢুকি গেছেন, আপনি কনফার্ম হয়েছেন, ভিতরে গিয়া ঢুকবা। আরাফার ভিতরে গিয়ে ঢুকার পরে আপনি দোয়া আর দোয়া করবা, নির্দিষ্ট কিছু নাই, দোয়া আর দোয়া। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওগু একটু বেশি বেশি করে ফলন যেন। আর দোয়া করবা, আপনার লাগি দোয়া করবা, মুসলমানের লাগি দোয়া করবা, আত্মীয় স্বজনের লাগি দোয়া করবা, সবর লাগি দোয়া করবা। এদিন কুর দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। আল্লাহর রাসূলে কইছেন খাইরুদ দুআ ও দুআ ও আরাফা। আরাফার দোয়া হইল গিয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, আরাফার দোয়া হইল গিয়া সবচেয়ে উত্তম দোয়া। দোয়া আপনি করবা, আরাফাত গিয়া আপনি দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা, বেশি বেশি করে কাবার দিকে মুখ ফিরাইয়া কিবলা কাবার দিকে দিয়া দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা। সাবহল বালা করি মনে রাখবা, আপনার গুনাহ যেন মাফ হয়। আপনি হইলা গিয়ে এই দিন আল্লাহর মেহমান, আল্লাহ আপনার দুয়ারে ফিরাইয়া দিতে না, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর মেহমান আপনি। ঠিক আছে, আশা করি বুঝতে পারটা। তারপরে আপনি কিতা করবা, জোহরের আজান হইব, এক আজান দিয়া, দুই একামত দিয়া, জোহরের একামতর সালাত পড়বা, জোহরের একামত দিয়া, আসরের সালাত পড়বা, আসরের একামত দিয়া, এক লগে জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, 4 রাকাত সালাত এক লগে পড়বা। এক লগে পড়ার পরে আপনি আবার ফিরি হইবা, আবার ফিরি হইবা। আপনার ইনোর মাঝে আপনার আরাফাতে আপনার ফিরি হওয়ার পরে আপনি আপনি দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা, ইনশাল্লাহ দোয়া করার চেষ্টা করবা এবং আত্মীয় স্বজনের লাগি দোয়া করবা। এরপরে আরাফাত আপনি, আরাফাতে কি আপনি যে সময় 12টা, আপনি কোন সময় 12টা আরাফাতে কি আপনি 12নির সময় হইল গিয়া মাগরিবর আজান হইয়ালে, অর্থাৎ সূর্য ডুবার পরে আরাফারে ছাড়তে হইব। আর যদি সূর্য ডুবার আগে দুদিন বারোই যাইন, তাহলে দম দিতে হইব, ওয়াজিব ছুটিব, মনে রাখবা ওয়াজিব ছুটি দিব। আজান হইছে, কনফার্ম হইছে না, আপনি আরাফারে ত্যাগ করবা, আরাফারে ছাড়িয়া আপনি আটিয়া আইবা, খানো আইবা মুজদালিফাত। মুজদালিফায় আর আরাফায় বাক্কা দূরই, চূড়া দূরই নাই, বাক্কা দূরই। ট্রেনের রাস্তা আছে, ট্রেনে আইলে ট্রেনে আইতে পারবা, গাড়ির রাস্তা আছে, গাড়িও পারবা, কিন্তু অতটা সময় গাড়ি পাইতে না, ট্রেনে পাইতে না, আটিও পাইতে হইব। আরাফাত কি আটি আটি আইতে হইব খানো মুজদালিফাত। আটি আটি শর্ত না, আপনি গাড়িও চাইলে আইতে পারবা, এখানে আপনার ইচ্ছা। তো গাড়ি ফাইতে না, আমরা বুঝতাম পারি এখানে হজর জামেলাত। যে সময় আপনি মুজদালিফাতে ইয়া ঢুকবা, আইয়াও আপনি পয়লা মাগরিবর 3 রাকাত নামাজ পড়বা, আর এশার 2 রাকাত নামাজ পড়বা, লগে করে বিতির আদায় করবা, হরিয়াও আপনি ঘুমাই যাবা। ঘুমাই যাবা কেনে, সারাদিন আরাফার মাঠো আসলে আর ওদির মাঝে আর অনেক ক্লান্ত হইছেন, মুজদালিফা হইল গিয়া গুমল লাগিয়ে রাইত ইনো ঘুমাইবা, রাইত ইনো কোনো ইবাদত নাই, ইনো নাক ডাকাইয়া বালা করে ঘুমাইবা। ঘুমানির পরে যারা বীরদু আছেন, দুর্বল আছেন, তারা চাইলে শেষ রাইত বারোইয়া গিয়া মিনার উদ্দেশ্য তারা বারোইতে পারবো। আপনি ঘুম থেকে উঠিবা আউয়াল ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত উঠিয়া ফজরের নমাজ পড়বা, ফজরের সালাত আদায় করার পরপরই আল্লাহর গেছে আপনি দোয়া করবা, কাবার দিকে মুখ ফিরাই ফিরাইয়া বেশি বেশি করে দোয়া করবা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমাটা বেশি বেশি করে পড়িবা আর আল্লাহর কাছে দোয়া করবা। আপনার দোয়া করার সুযোগ এখন কু, আগে আগর দিন আসিল আপনার 9 তারিখ আসিল আরাফার মাঠ সবচেয়ে উত্তম মাঠ, আর 10 তারিখ হইছে গিয়ে আপনার মুজদালিফা হইলে গিয়ে উত্তম জায়গা। দেখক্কা আপনি একটু আস্তে আস্তে আগুয়াক্কা ফজরের নামাজ পড়লা, ফজরের নামাজ পড়ার পরে সূর্য উঠবো, সূর্য উঠার আগ পর্যন্ত আপনি মুজদালিফাত খালি দোয়া করতেও থাকবা, খালি দোয়া করবা, আপনার দোয়া কবুল ওর এখন কু। তারপরে আপনি মুজদালিফা থাকি সূর্য যে সময় উঠি গেছে ওই সময় আপনি বারইবা, মুজদালিফা থাকি মিনার উদ্দেশ্যে বারইবা। 3টা জামরা পাইবা, 3টা জামরা পাইবা, তার মাঝ থাকি একটা জামরা, প্রথম জামরা এগুলো ফাত্তর মারেন না জানো, 7টা পাত্তর আতল হইন, 7টা না 10টা পাত্তর আতল হইন, 7টা মারতে হইব। 2টা দিন ফড়ি যায় আপনি কিতা করবা, বাদ তোকে পাইতা না। প্রথম যে গু পাইবা আপনি জামরা, ইগুত পাত্তার মরতা না, এরপরে পাইবা আরেকটা, হিগুতো মারতা না।
দুইটা ছাড়ি দিলা। 3 নম্বরটাত গিয়ে আপনি 7টা পাত্তর মারবো, ওগুলো গিয়া বড় জামরা, বড় শয়তান। অন্য গিয়া শয়তানি নাই, এবার কেউ মনে শয়তান আছেন, ইটা কেউ মরত না, বড় জামরা। বড় জামরাত গিয়া 7টা পাত্তর মারবা। 7টা পাত্তর মারার পরে আপনার এই দিন একটা খাত শেষ হয়েছে। এই দিন আপনার খাজ হইল গিয়া টোটাল 5টা, টোটাল 5টা। 10ই জিলহজ, যেদিন আমরা ঈদ করি, যেদিন আমরা ঈদ করি, এদিন হইল গিয়া টোটাল 5টা আপনার খাজ। 1 নম্বর হইল গিয়া বড় জামরাত পাত্তর মারা, এগুলো একটা শেষ করছেন। 2 নম্বর হইল গিয়া কুরবানি দেওয়া। কুরবানি কিন্তু আপনি নিশ্চিত হয়ে গেছেন গিয়া কুরবানির টাকা গভর্নমেন্টে দিয়ে আইছেন, দিয়ে আইছেন। ইগু তারা আর কুরবানি দিব নিঃসন্দেহ তখন যেন কেউ কেউ প্রশ্ন করে তারা কোন সময় কুরবানি দিব। তারা আপনার হওয়ার টাইম 9টার আগে তারা কুরবানি দিলেইব ইনশাআল্লাহ। এরপরেও আপনার মোবাইল নম্বর তারা রাখবো, মোবাইল নম্বরও আপনার মেসেজ আইব, আপনি কনফার্ম তখন যেন। তারপরে আপনি ফাত্তর উত্তর মারার পরে এই সময় মারতে মারতে আপনার প্রায় আপনার সকাল 9টা হয়ে যাব। আপনি মনে থাকবে তারা কুরবানি হয়ে গেছে। আর যদি নাও তারা যদি কুরবানি দেয় তাহলে আপনি আর কেন মসুল হইতে না, তারা মসুল হইব, তারা মসুল হইব নিঃসন্দেহ তখন যেন। ইনো কোনো বেজাল নাই, এটা মনে করবা বেজাল নাই। আচ্ছা, তারপরে আপনি ফাত্তর মারার পরে আপনার 2 নম্বর খাজা দিল কুরবানি। কুরবানিতে কি আপনি বাঁচি গেলা, কুরবানি তারা করি নিল, 2টা শেষ। 3 নম্বর খাম হইল গিয়া মাথারে নেড়া করা, মাথা খামাই লিবা। আপনি পুরুষ মানুষ, আপনি মাথা খামাই লিবা, প্র্যাকটিস করেন না জানো, মাথা খামাই লিবা। অনেকে ছোট করে চুল তুলা তুলা কাটি কাটে, প্র্যাকটিস করার লাগি না, প্র্যাকটিস করবা না। বেশি উত্তম হইল গিয়া আপনার মাথা খামানি, মাথা খামাইবে কিন্তু মাথা খামাইবা। আর বেটিনতে কিতা করবা, সুরা আগে থাকি খাটিয়ে ফেলাই দিবা, তুরা আগে থাকি খাটিয়ে ফেলাইবা, আর বেটাইনতে মাথা খামাই লিবা। 3টা খাম শেষ। এখন আপনি তোয়াফে জিয়ারা, তোয়াফে জিয়ারা মানে ইফাজা, আপনি মক্কা তাইতে হইব। আল্লাহু আকবার, বাক্কা কষ্ট এদিন খুব। মিনা তাকি আটি আটি আইবা আপনি মক্কাত, গাড়ি গুড়ি ফাইতে হইতে না, ফাইলে তো আইলে বালা। মক্কাত আইবা, আইয়া আপনি আপনার তো অজু অবশ্যই দরকার, অজু করবা যদি অজু না থাকে। অজু সবসময় পবিত্র থাকবা ইনশাআল্লাহ। আপনার অজুর দরকার, তোয়াফ করবা, আগল্লা খান তোয়াফ করবা। আগে দিলা উমরার তোয়াফ করছেন, ওলা এখন হজর তোয়াফ করবা। তবে একটা জিনিস ছাড়বা, এই জিনিসটা হইল গিয়া আগে আপনি রমেল করছলা, রমেল মানে দৌড়াইছলা আগে প্রথম 3 চক্কর, ও দৌড়ানি খালি বন্ধ, আর বাকিটা আগল্লা খান আগে জেলা হইয়া গেছি ওলা। এইগুলো আপনার 4টা কাজ শেষ। এরপরে আপনার একটা কাজ বাকি আছে, এই কাজ হইল গিয়া আপনার সাফা মারোয়ার সাই করা, সাফা মারোয়ার সাই করা। সাফা মারোয়ার সাই করার পরে আপনার তামাত্তু হজহারি আপনার মোটামুটি তাইন হালাল হয়ে গেছেন, হালাল হয়ে গেছেন, তাইন হালাল হয়ে গেছেন। এর আগেও হালাল হয়ে গেছেন, জামরাত ফাত্তর উত্তর মারার পরে এক ধরনের হালাল হয়ে গেছেন, মাথা উঠে খামানির পরে। তারপরে আপনার তোয়াফ করার পরে চাই দেওয়ার পরে হালাল হয়ে গেছেন, এখন পুরাপুরিও হালাল আলহামদুলিল্লাহ। এখন আপনার লাগি আর কিতাব বাকি রয়েছে, আপনি আবার মিনাত যাইবা, আবার মিনাত যাইবা। মনে রাখবে একটা কথা, আগে যে পাত্তর মারছিল আপনি 7টা পাত্তর বড় জামরাত, ইগুত একটা পাত্তর মারার সময় আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওলা মারবা। ইটা ইয়া যেন পাত্তর গিয়ে পড়ে গিয়ে দেখা মতো ওলা বিসমিল্লাহ আল্লাহু আকবার এখানে হইন যেন লগরি, এটা ভুলেন না যেন কিচ্ছু। আচ্ছা, এখন আপনি গেলা গিয়া আবার মিনাত, আবার মিনাত গেলা গিয়া, মিনাত গিয়া আপনার আইয়ামে তাসদিদ, ও 3 দিন আপনি মিনাত থাকবা। যদি 2 দিনের দিনও আপনি আইতে চাইন, চাইলে আইতে পারেন, কিন্তু উত্তম হইলে গিয়ে 3 দিনও থাকা, 3 দিনও থাকা হইলে গিয়ে উত্তম। যদি না আপনি 3 দিন না থাকে 2 দিন থাকিয়ে আইতে চাইন, তাহলে সূর্য ডুবার আগে আগে আইতে হইব। সূর্য ডুবলে আর আইতে পারত না, সূর্য ডুবলে আর আইতে পারত না, সূর্য ডুবার আগে আগে আইতে হইব। এই যে আইয়ামে তাসদিদ 11, 12, 13 এই দিনগুলাত খাস কিতা, এই দিনগুলাত খাস হইল গিয়া হুরুজ আমরা এগুজন ফয়লা ফালাইয়া গেছলা, অগুত মারতে হইব গিয়া 7টা পাত্তর। এরপরে মারছিলা আরেকু জামরা পাইছিলা, মনে আছিল নি মাঝখানো, অগুত মারতে হইব আরো 7টা পাত্তর। এরপরে দেখু ফয়লা দেখুত মারছিলা বড় যে জামরা, অগুত মারবা আরো 7টা পাত্তর। ওরকম 7টা পাত্তর 30 21টা, প্রত্যেক দিন 3 দিনের 3 দিন তখন, তাহলে প্রত্যেক দিন 7টা 7টা 30 21টা করি পাত্তর মারবা। আশা করি ক্লিয়ার,
বুঝতে পারছেন নি? বালা করি বুঝানির লাগি আস্তে আস্তে করি কইছি। এখন বাকি রয়েছে কিতা? বাকি রইল গিয়া বিদায়ী তোয়াফ। বিদায়ী তোয়াফ কিতা জানেননি? মক্কা যেদিনকু সারি দিতা, মক্কা থেকে আপনি আইতে এদিনকু, মক্কা থাকি যদি আপনি যদি এদিন যদি আইতে চান যদি, তাহলে এদিন তোয়াফ করে লিবা। যদি আপনি মক্কা থেকে আরো 10 দিন পরে যদি আবার ইচ্ছা থাকে, তাহলে আপনি 10 দিন পরে তোয়াফ করবা। 10 দিন পরে তোয়াফ করবা। মনে রাখবা তোয়াফ ছাড়া ইন্না জানো, নাইলে আপনার ওয়াজিব ছুটি দিব। মনে রাখবা বিদায়ী তোয়াফ করার লাগে ওয়াজিব হজর ক্ষেত্রে। আপনি যদি 10 দিন যদি পরে যদি আইন যদি, তাহলে 10 দিন পরে আপনি আওয়ার 2-3 ঘন্টা আগে, মক্কা থাকি আওয়ার 2-3 ঘন্টা আগে আপনি বিদায়ী তোয়াফ করবা। বিদায়ী তোয়াফ করিয়া মক্কারে ছাড়বা, মক্কা ত্যাগ করবা। আশা করি কথা বুঝতে পারছেন। এর মাঝ থাকি যদি 2-1টা যদি ছুটে যদি আমার, তাহলে সংশোধন করিয়া দিবা। আর একটা হইলে গিয়া যে সময় খুতবা দিবা ইমাম সাহেবে, খুতবাটা আপনারা শ্রাবণ করবা। খুতবাটা শ্রাবণ করবা। খুতবার আগে নামাজ পড়বা না, খুতবার পরে নামাজ পড়বা। ওটা কিছু খেয়াল রাখবা ইনশাআল্লাহ। আল্লাহ সবরে বুঝার তৌফিক দেখ, আল্লাহ সবরে সঠিকভাবে হজ পালন করার তৌফিক দেখ। যেগুলো হারাম কাজ আছে এগুলো থেকে যেন আল্লাহ বাঁচার তৌফিক দেখ। যেগুলো হালাল আছে হালাল ভাবে যেন আমাদের হজ উমরা করার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আরেকটা কথা শেষে দিয়ে হইল গিয়া, আরাফার দিন হইল গিয়া শ্রেষ্ঠ দিন, আরাফার দিবস হইল গিয়া শ্রেষ্ঠ দিবস। আর আরাফাত যারা যাইন তারা হইলে গিয়া আল্লাহর মেহমান। যারা আরাফাত যাইতে পারেন না তারা লাগি আল্লাহ কিছু নিয়ামত রাখছেন। যারা যাইতে পারতা না আপনারা লাগি কিছু নিয়ামত, ও নিয়ামতটুকু আপনি গ্রহণ করবা। নিয়ামত হইল গিয়া আরাফার দিন আপনি একটা রোজা রাখবা, আপনি একটা সিয়াম রাখবা। সিয়াম হইল গিয়া আল্লাহ রসুলে কইছেন গিয়া, যদিন কেউ যদিন এই দিন যদিন সিয়াম রাখে, যদিন সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আল্লাহ আইন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। যদিন কেউ আরাফার দিনের রোজা রাখে যদিন, তাহলে তার পূর্বর আগর 1 বছরের গুনাহ মাফ, ফরর 1 বছরের গুনাহ মাফ, আগর আর ফরর 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হইব। সুবহানাল্লাহ। তাহলে আপনার লাগিও নিয়ামত রয়েছে। এবং আজি হলে দুদিন আপনার লাগি দোয়া করেন, যদি ও সাব হল দোয়া কবুল হইব। ও আল্লাহ আমি অমুকের লাগি দোয়া করিয়া তাই আজি আপনার দোয়া কবুল হইব, তারা হইয়া দেন যেন দোয়া করতা। আর যেহেতু আজি হল আসেন আপনার কাছে হইয়ার আপনারা বিশেষ করে আমরা লাগি দোয়া করবা। যারা হজ যাইতে পারে না তারা লাগি দোয়া করবা, মুসলমানের লাগি দোয়া করবা। আল্লাহ দেশের মাঝে শান্তি দিত, দেশের মাঝে বরকত দিত, মানুষের সঠিক পথে আনার তৌফিক দিত, সঠিকটা বুঝার তৌফিক দিত। বেদাতটা কি যেন মানুষ করেন যেন ওটা কিছু দোয়া করবা ইনশাআল্লাহ। আল্লাহ সবরে দোয়া করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন্না লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।